নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো। চলো তাহলে এবার দেখো বন্ধুরা, আমি এখানে 4 পিস চিচিঙ্গা নিয়েছি। প্রত্যেকটা চিচিঙ্গাই বেশ নরম এবং টাটকা। এই চিচিঙ্গাগুলো দিয়েই বানাবো আজকের খুবই মজাদার রেসিপি। একঘেয়েমি চিচিঙ্গার রেসিপি না খেয়ে একবার এইভাবে বানিও। তার জন্যে কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, প্রথম থেকে আমার সাথে থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে। এবার আমি এই চিচিঙ্গাগুলোকে এখন রেখে দিয়ে এতে দেওয়ার জন্য দেখো 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটাকে এবার জলের মধ্যে দিয়ে দেবো। চিচিঙ্গা কাটতে কাটতে এদিকে ছোলার ডালটা বেশ জলের মধ্যে একটু ভিজে যাবে, নরম হয়ে যাবে। এরপর আমি চিচিঙ্গার উপরের খোসাটা ভালো করে ছুরি দিয়ে এইভাবে ছিলে নেব। 4টে চিচিঙ্গার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি প্রথমে বড় বড় করে ভাগ করে কেটে মাঝখান থেকে চিড়ে দিয়ে এর থেকে বীজ আর আঁতিগুলো বের করে নেব। একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে আমি ওগুলোকে রেখে দিচ্ছি। এইরকম একই রকমভাবে সব চিচিঙ্গাগুলোকেই কেটে নেব। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবারে চিচিঙ্গাগুলোকে আমি আরও ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে চিচিঙ্গাগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এরপর আমি এই ঝুড়ির থেকে অর্ধেকটা চিচিঙ্গা বেছে নেব। যেগুলো একটু মিডিলের বেশ ভালো ভালোগুলো আছে সেই রকম দেখে আমি কিছুটা বেছে নিলাম, আর বাকিটা আলাদা করে নিলাম। এতক্ষণে দেখো ছোলার ডালটাও অনেকটাই ভিজে গেছে। এরপর আমি যে অর্ধেকটা চিচিঙ্গা বেছে রেখেছিলাম সেই অর্ধেকটা চিচিঙ্গা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। সব ছোলার ডালটা চিচিঙ্গাটা আমার একেবারেই হয়ে যাবে, তাই পুরো ডালটা একেবারেই জল থেকে ছেঁকে তুলে দিচ্ছি। এতে কিন্তু আর একটুও জল দেব না। এবার এটা ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর চামচে করে অল্প অল্প তুলে যতটা ধরবে প্রথমে ততটা দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এবার এগুলো আরেক সাইড হওয়ার জন্যে উল্টে দিচ্ছি। এইভাবে কোপ্তাগুলোর 2 সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো তুলে নিচ্ছি, আর একই রকমভাবে বাকিটাও ভেজে নেব। সব কোপ্তাগুলো রেডি। তারপর আমি আরেকটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম। এরপর যে অর্ধেকটা বাকি চিচিঙ্গা রেখেছিলাম বেছে, সেই অর্ধেকটা চিচিঙ্গা এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে চিচিঙ্গাগুলোকে উল্টে পাল্টে নাড়বো যাতে হলুদ তেলটা পুরোটার মধ্যে মিশে যায়। একটু ঢেকে দিয়েছিলাম।
ঢাকনাটা সরিয়ে আবারও চিচিঙ্গাগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো, যাতে চিচিঙ্গার সব দিক ভালো করে ভাজা হয়। সব দিক ভাজা হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গাগুলো তুলে নিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। 2 মিনিট ভাজার পর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়ব। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পর আবারও 2 মিনিট ভালো করে নাড়াতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। এরপর এটাকে একটু নাড়াতে থাকবো। এতে একটু জল দেব, তাহলে মশলাটা বেশ ভালো করে কষানো হবে। এবার গ্যাসটাকে কমিয়ে রেখে দেখো আমি এখানে 4 মগজ নিয়েছি, চা চামচের মাপে 2 চামচ। চলো এটা বেটে নিই। দেখো বেটে নিয়ে চলে এসেছি। এবার 4 মগজ বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার সুন্দর করে সব কিছুকে ভাজতে থাকবো। যখন এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা চিচিঙ্গাগুলো। এবার খুন্তি দিয়ে মশলার সাথে চিচিঙ্গাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়ার পর এটাকে ঢেকে দেবো। মিনিট 3-4 বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি এটা বেশ ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়ার পর এবার এতে দিয়ে দেবো চিচিঙ্গার কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম। খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো গ্যাসটাকে অফ করে। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে এটাকে খুন্তি দিয়ে একটু কসুরি মেথিটাকে পুরোটার মধ্যে মিশিয়ে দিয়ে এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, একঘেয়েমি চিচিঙ্গার রেসিপি না খেয়ে এইভাবে একদিন চিচিঙ্গার কোপ্তা কারি বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর লাগে। আর এটা যেহেতু নিরামিষ তাই যে কোনো দিন বানানো যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব বন্ধুরা লাইক দিও আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে চিচিঙ্গার কোপ্তা কারি সবাই বানিয়ে খেতে পারে। এত সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম, আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগলো। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।